অথচ সে কি পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু ওই তো এটাই বললো যে নামাজ কয় ওয়াক্ত, এটা মালুমাত, এটা তার এমনি জানা আছে, কিন্তু এটা ইলম না। ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছে, আমি ওনার কিতাবে পড়ছি। 2 নাম্বার উদাহরণ, যেমন মনে করেন আজকে 30 বছর যে সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞাসা করেন, এই সুদখোরকে যে সুদ খাওয়া কি, সে বলবে কি মুস্তাহাব। কি বলবে? তো এই কথাইটা সেও জানে, এটা সেও জানে। 30 বছরের সুদখোরও বলবে সুদ খাওয়া কি হারাম, কিন্তু এটা ইলম না, এটা তার মালুমাত, এটা সে জানে আর কি কথাইটা, এটা ইলম হয় নাই। ইলম হবে তখন, আমলে পরিণত হবে যখন। সর্বশেষ হলো সুম্মান নাশরু। নাশরু, আর নাশরু অর্থ হলো অন্যের কাছে প্রচার করা, পৌঁছিয়ে দেয়, এই তাবলীগ, অন্যের কাছে বলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথাগুলো যে শুনলো, নিজের কলিজার মধ্যে ধারণ করলো, মুখস্থ করলো, অতঃপর অন্যের কাছে পৌঁছিয়ে দিল, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই চেহারাগুলো আলোয় আলোকিত করে দিবেন। নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই চেহারা আলোকিত করবেন। আমি নবীর কথা শুনেছে, নিজের কলিজার মধ্যে ধারণ করেছে, অন্যদের কাছে পৌঁছিয়ে দিয়ে সামিআ মাকালাতি ফাওয়াআহা ওয়া আদ্দাহা ইলা মান লাম ইয়াসমা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি এই প্রথমত এই গুরুত্বটা, এখানে মার্কাজ মসজিদ নাম লেখা আছে দেখা বলি, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ততার কারণে বললাম। দোস্ত, এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এক ওয়াজে 1 ঘন্টায় পুরা 23 বছরের ইসলাম পুরাটা পেশ করা আপনাদের কাছে সম্ভব না। সম্ভব, কিন্তু অনুভূতি জাগানো। মাকসাদ হইল আপনি একজন বক্তার ওয়াজ শুনলে হবে না, আপনি ধারাবাহিকভাবে নিজ নিজ স্থানীয় উলামায়ে কেরাম থেকে পুরা দিন শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, অল্প অল্প করে পরিবর্তনের মানসিকতা চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। কলিজাটা বন্ধ করে দিলে, অন্তরটা বন্ধ করে দিলে বাপ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহ করতে করতে